চিনিকল রক্ষার দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে আখ চাষী ও শ্রমিক কর্মচারীরা। চিনিকল বন্ধের সিদ্ধান্ত বাতিলের দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি দেওয়া হয়েছে। এ সময় বিক্ষোভকারীরা চিনিকল বন্ধের সিদ্ধান্ত বাতিল করে শ্রমিক কর্মচারীদের বকেয়া বেতন ভাতা পরিশোধের অনুরোধ জানান। চুয়াডাঙ্গায় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে স্থানীয় চিনিকলের শ্রমিকরা। স্মারকলিপিতে দেশের 15টি চিনিকল চালু রাখার দাবি করেন তারা। কুষ্টিয়ায় শ্রমিক কর্মচারী ইউনিয়ন ও আখ চাষী কল্যাণ সমিতি বিক্ষোভ করেছে। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন তারা। গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিক্ষোভ মিছিল সমাবেশ শেষে স্মারকলিপি দেওয়া হয়। বিক্ষোভ মিছিল করা হয়েছে পাবনায়। শ্রমিক আছি এবং 6,500 আখ চাষী আছি। আমরা দিশাহারা। খেটে খাওয়া মানুষের কথা চিন্তা ভাবনা করে আমাদের 25 ডিসেম্বর যেহেতু মারার কথা ছিল, সেই নির্দিষ্ট দিনে যেন আমরা মারাই শুরু করতে পারি। এ বিষয়ে আরো জানাতে পাবনা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল কালাম আজাদ। পাবনা সুগার মিলের শ্রমিক কর্মচারী ইউনিয়ন এবং আখ চাষী ফাউন্ডেশনের চাষিরা বিক্ষোভে উত্তাল হয়ে পড়েছে সুগার মিল এলাকা। তারা প্রতিদিন সকাল থেকে সারাদিন বিক্ষোভ মিছিল সমাবেশ করে বেড়াচ্ছে। এখানকার শ্রমিক কর্মচারী ইউনিয়নের ফেডারেশনের সভাপতি সাদেদুল ইসলাম শাহিন এবং সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান উজ্জ্বল আমাকে জানিয়েছেন যে কোনো প্রকার আলোচনা ছাড়াই হাজার হাজার শ্রমিকের রুজির ব্যবস্থা না করে সরকার পাবনা সুগার মিল বন্ধ ঘোষণা করেছেন এবং চলতি মৌসুমের আখ মারাই স্থগিত করেছে। এই সিদ্ধান্তের প্রতিবাদে তারা বিক্ষোভে নেমেছেন এবং এর প্রতিবাদ জানিয়েছেন। তাদের দাবি যে গত 5 মাসের বেতন, তাদের বকেয়া বেতন পরিশোধ এবং আখ চাষীদের বকেয়া পরিশোধ না করেই সরকার একটি কুচক্রী মহলের সিদ্ধান্তে সুগার মিল বন্ধ ঘোষণা করেছেন। তারা এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করে আপনার সুগার মিল চালু এবং চলতি মৌসুমে আখ মারাই সচল রাখার আহ্বান জানান। তাছাড়া তারা বৃহত্তর আন্দোলনে নামবেন। এতক্ষণ আবুল কালাম আজাদ জানাচ্ছিলেন পাবনা থেকে।